স্মার্ট 40 প্রো প্লাস একটি সুপার স্লিম স্মার্টফোন। এটি হাতে নিয়ে মনে হবে আপনার কাছে একটি প্রিমিয়াম স্মার্টফোন। এই বাজেটে এরকম থিকনেসের স্মার্টফোন আপনি দেখেছেন কিনা জানি না। যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ডিসপ্লে চীন বেজেলের কথা বলতে গেলে চীন বেজেল খুবই নেরোভাবে বানানো হয়েছে, সিমেট্রিক্যাল টাইপের একটা ডিসপ্লে। ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি অ্যামোলেড প্যানেল ব্যবহার করেছে টেকনো। আর টেকনো যে তাদের স্মার্টফোন কোম্পানিতে ভালো একটা ইমপ্রুভ আনেছে এই স্মার্টফোন দেখলে বোঝা যায়। কালার ব্র্যান্ডে আসছে ট্রান্ডা গ্রিন এবং নেবুলা ব্ল্যাক। ব্যাক সাইডে ক্যামেরা মডিউলের কথা বলতে গেলে একটি কমন ডিজাইনে আসছে। তারপর এই ক্যামেরার সাইজের সাথে বা ক্যামেরা ব্যাক সাইডের মডিউলের সাথে ক্যামেরা মডিউলটি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে টেকনো, যা দেখতে খুবই সুন্দর লাগে আর পাশাপাশি হাতে নিলে তো প্রিমিয়াম ফিল হয়। স্মার্টফোনটিতে পুশ এন্ড বাটন সবই ঠিকঠাকই রয়েছে। রাইট সাইডে পাওয়ার অফ বাটন, সাথে রয়েছে ভলিউম ট্রেকার আর ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লেতে অপটিক্যালি দেওয়া হয়েছে, যেটা অবশ্যই একটি প্লাস পয়েন্ট স্মার্টফোনটির ভ্যালু বাড়িয়ে দেওয়ার জন্য। স্মার্টফোনটিতে প্রয়োজনীয় পুশ এন্ড বাটন সবই ঠিকঠাকই রয়েছে। আর আমাদের দৈনন্দিন কাজে যে সকল সেন্সরসের দরকার হয় সব সেন্সরসই পাবেন এই স্মার্টফোনটিতে। আর বক্স কন্টেন্ট হিসাবে বলতে গেলে বক্স কন্টেন্ট যা যা থাকা দরকার, আর একটি চার্জার আপনি বক্সে পেয়ে যাবেন, যা অনেক স্মার্টফোনই এই বাজেটের মধ্যে দেয় না। এই বিষয়ে টেকনো অবশ্যই একটি ভালো কাজ করে। তারা প্রতিবারই তাদের বক্সে একটি চার্জার অ্যাডাপ্টার দিয়ে দেয় এবং যা যা জিনিসের দরকার সব তো পাবেনি। স্মার্টফোনটিতে IP64 এর রেটিং রয়েছে। আর IP64 সম্পর্কে আপনারা হয়তো অনেকে জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই বৃষ্টির ছিটে ফুটা পানিতে স্মার্টফোনটিতে এমন কোনো ক্ষয়ক্ষতি হবে না, বাট বেশি পানিতে ভিজালে অবশ্যই স্মার্টফোনের ক্ষতি হতে পারে। এবারে ডিসপ্লেতে 6.78 ইঞ্চের একটি বিগ ডিসপ্লে ব্যবহার করেছে টেকনো। ডিসপ্লেতে 1.5K রেজুলেশন একটি 144 হার্জ রিফ্রেশিং রেটের একটি ডিসপ্লে দিয়েছে টেকনো। আর এটি যথেষ্ট কালারফুল একটি ডিসপ্লে। 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে, যা ডিরেক্ট সানলাইটেও হার্শ কন্ডিশনে আপনাকে কোনো প্যারা দিতে পারবে না। আর ডিসপ্লেতে প্রো XDR, আলট্রা XDR মোড দেওয়া আছে আর ওয়েট টাচ কন্ট্রোল আছে। আপনার স্মার্টফোনের ডিসপ্লেটি যদি ভিজে যায় তখন আপনি অনায়াসে এটা দিয়ে কাজ করতে পারবেন। ব্যাক সাইডে ক্যামেরা মডিউলে 3টি ক্যামেরা সেন্সরের মতো দেখা যায়, কিন্তু 2টি ক্যামেরা সেন্সর রয়েছে। প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর, আর একটি রয়েছে অক্সিলারি লেন্স। তো এই মেইন ক্যামেরাটা দ্বারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 60 fps এ। স্টেবল হাতে ভিডিও রেকর্ড করতে পারলে অবশ্যই কাজে লাগাতে পারবেন। এই ফোনটিতে একটি দরকারি সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটির কথা বলতেই ভুলে গেছিলাম। কারণ আপনার বাসা বাড়িতে যদি কোনো রিমোট না থাকে, আর আপনি আপনার স্মার্টফোনটিকে রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন। এবারে প্রসেসর, স্মার্টফোনটিতে Mediatek Helio G200 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ওয়ার্ল্ডের প্রথম প্রসেসর, শক্তিশালী একটি প্রসেসর। এটি দিয়ে ফ্রি ফায়ার বা দৈনন্দিন যে সকল গেমস আমরা খেলি সেই সকল গেমসে ভালো একটা পারফরমেন্স পাবেন, ল্যাগ ফ্রি একটা পারফরমেন্স পাবেন সকল অ্যাপ ক্লোজিং এবং ওপেনিং এর সময়। স্মার্টফোনটিতে একটা সর্বোচ্চ ভালো ফিচার হয়েছে, যারা পাবজি প্লেয়ার আছেন তারা 60 হার্জে পাবজি খেলতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। ফোনটিতে 5 বছরের ফ্লুয়েন্সি আপডেট রয়েছে, মানে আপনার ফোনটি 5 বছর লেগ ফ্রি ব্যবহার করতে পারবেন, যা অবশ্যই একটি প্লাস পয়েন্ট লং টাইম স্মার্টফোনটি ব্যবহার করার জন্য। আর টেকনোর ফোন নিয়ে বলতে গেলে টেকনো বর্তমানে নতুন একটা ফিচার নিয়ে এসেছে, যে আপনার স্মার্টফোনে কোনো সিম ছাড়াও ওয়াইফাই কানেকশন ছাড়াও আপনি কল করতে পারবেন। যদি আপনার কাছে একটি টেকনোর ফোন থাকে এবং আরেকজনকে, মানে যাকে আপনি স্মার্টফোন দিয়ে কল করতে যাবেন, তার কাছে যদি টেকনো ফোন থাকে তাহলে অবশ্যই আপনি ভিতরে ইনবিল্ট একটি সফটওয়্যারের মাধ্যমে কল করতে পারবেন কোনো সিম কার্ড এবং কোনো ওয়াইফাই কানেক্টিভিটি ছাড়াই। এটা অবশ্যই একটি প্লাস পয়েন্ট স্মার্টফোনটির জন্য। 5200 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং 45 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে। আগেই বলি স্মার্টফোনটির বক্সে চার্জারটি ইনবিল্ট পেয়ে যাবেন, আলাদা করে কিনতে হবে না, যে অবশ্যই একটি প্লাস পয়েন্ট স্মার্টফোনটির জন্য। আর 30 ওয়াটের ম্যাগনেটিক চার্জিং সিস্টেম দেওয়া হয়েছে, ওয়্যারলেস চার্জিং সিস্টেম দেওয়া হয়েছে। যারা ম্যাগনেটিক ভাবে বা ওয়্যারলেসলি চার্জ করতে চান আপনার স্মার্টফোনটি, তারা এই স্মার্টফোনটি কিনতে পারেন। স্মার্টফোনটি এসেছে 8256 ভেরিয়েন্ট এবং আরেকটি ভেরিয়েন্ট আছে, সেটা নিয়ে কথা বলতে চাই না, জাস্ট এটা নিয়ে বেস ভেরিয়েন্ট নিয়ে কথা বললাম আজকের ভিডিওতে। আর এই স্মার্টফোনটির সম্পর্কে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।